কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জিন্দাবাদ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ধুলিয়ানের শুলিতলা গ্রামে আসছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই খবর ঘিরে শামশেরগঞ্জ ও আশপাশের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আগামী 2 ফেব্রুয়ারি সোমবার সকাল 10:30 মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভা এলাকার ধুলিয়ান শহরের শুলিতলা গ্রামে পৌঁছানোর কথা রয়েছে তার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ধুলিয়ানে সম্প্রতি ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার জেরে একাধিক যুবক বর্তমানে জেলবন্দী রয়েছেন। যদিও ঘটনার পর কয়েকজন যুবক জামিনে মুক্তি পেয়েছেন, তবু এখনো পর্যন্ত সমাজসেবী ও রক্তযোদ্ধা হিসেবে পরিচিত মুস্তাকিম ও কাউসার জামিন পাননি। এই পরিস্থিতিতেই তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে শুলিতলা গ্রামে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এমনটাই দাবি স্থানীয় মহলের। এই সফরকে ঘিরে স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মনেই প্রশ্ন, তবে কি হুমায়ুন কবির শামশেরগঞ্জ বিধানসভায় নিজের রাজনৈতিক প্রভাব বাড়াতে চাইছেন? রাজনৈতিক মহলের একাংশের মতে আসন্ন দিনে জেইউপি পার্টি শামশেরগঞ্জে প্রার্থী দেবে কিনা এই সফর তারই একটি ইঙ্গিত হতে পারে। উল্লেখ্য বিষয় হলো, শামশেরগঞ্জে বর্তমানে 3 জন বিধায়ক ও 1 জন সাংসদ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে মুস্তাকিম ও কাউসারের জামিন না পাওয়ায় তাদের পরিবার ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভরতপুরের বিধায়কের সরাসরি বাড়িতে যাওয়া ও পরিবারের সঙ্গে কথা বলাকে অনেকেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। এদিকে মুস্তাকিমের পরিবারের পক্ষ থেকে তোলা হয়েছে বিস্ফোরক অভিযোগ। পরিবারের বক্তব্য, ঘটনার পর থেকে আজ পর্যন্ত কোনো সাংসদ বা বিধায়ক একবারও আমাদের বাড়িতে এসে খোঁজ নেননি, এমনকি ফোনও করেননি। আমরা রাজনীতি নয়, ন্যায় বিচার চাই। পরিবারের আরো দাবি, এত জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও যদি আমাদের ছেলে জামিন না পায়, তাহলে সাধারণ মানুষের পাশে আসলে কারা আছে সেই প্রশ্ন থেকেই যায়। এই পরিস্থিতিতে হুমায়ুন কবিরের সফর ঘিরে নজর এখন সব মহলের। তাঁর এই উদ্যোগের ফলে আইনি বা রাজনৈতিক কোনো অগ্রগতি হয় কিনা, কিংবা শামশেরগঞ্জে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তার বক্তব্যে কোনো স্পষ্ট ইঙ্গিত মেলে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সবচেয়ে বড় প্রশ্ন, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রচেষ্টায় কি আদৌ জামিনের পথে এগোতে পারবেন মুস্তাকিম ও কাউসার? এ বিষয়ে মুস্তাকিমের পরিবারের প্রতিক্রিয়া, ভিডিও ও আরো বিস্তারিত থাকছে আমাদের পরবর্তী প্রতিবেদন। উদ্দেশ্য হচ্ছে, আমার কাকা মুস্তাকিম প্রায় 8 মাস থেকে জেলে বন্দি আছে। সেই উদ্দেশ্যে আমার সাথে যোগাযোগ করে, আমি কিন্তু আমি কোনো ইচ্ছা কিন্তু ওখানে ফোন করিনি। উনি যোগাযোগ করে আমাকে বলেছিল, হুমায়ুন কবির স্যার, যে আমি তোমাদের মুস্তাকিমের বাড়ির সাথে দেখা করব। কি উদ্দেশ্যে দেখা করবে? যে উদ্দেশ্য হচ্ছে, মুস্তাকিম 8 মাস থেকে জেলে বন্দি আছে, ওনার ব্যাপারে একটু কথাবার্তা বলবে পরিবারের সাথে, জানার জন্য ওই বিষয়টা জানার জন্য উনি আসবেন। কবে আসছেন? উনি আসছেন আগামী 2 তারিখ ফেব্রুয়ারি মাসের সোমবার সকাল 10:30। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওনাকে বেল দেওয়া, মেনটা হচ্ছে ওটাই। শামশেরগঞ্জে তো অনেক মারহাতি রয়েছে, নেতা মন্ত্রীরা রয়েছে, এমএলএ রয়েছে, হুমায়ুন কবির কেন প্রয়োজন পড়লো? ওর জন্য একটাই হচ্ছে যে ওনারা কেউ তো আমাদের বাড়ি আসেনি, মোস্তাকিমের বাড়ি কেউ আসেনি, কেউ সাক্ষাৎ করেনি। মেন উদ্দেশ্য হচ্ছে ওটাই। হুমায়ুন কবির যে আসছে, আপনারা কি অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ, অবশ্যই অ্যাকসেপ্ট করবো, কিন্তু উনি আসছেন উনি ইচ্ছায়, সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবো। এলাকাবাসী কি বলতে? এলাকাবাসীকে বার্তা দেবো যে হুমায়ুন কবির আসছেন, তো সবাই যেন একটু আসে, ওনার সাথে কথাবার্তা বলে। আরো তো আসামি আছে, 16টা আসামি আছে, মুস্তাকিম আর কাউসার তো নাই, আরো 16 জন আসামি আছে। ওই 16 জনের পরিবারকেও আমি উদ্দেশ্য বলতে চাই যে ওনারা যেন আসে, হুমায়ুন কবিরের সাথে দেখা করে। মুস্তাকিম আর ওরা তো আসামি, আপনি আসামি কেন বলছেন? না, আসামি তো যিনি সাজিয়ে রেখেছে, আসামি তো বলতেই হবে, কিন্তু সে নিরপরাধ। অভিযুক্ত, ওই তো অভিযুক্ত, আসামি নয়। এর মাধ্যমে আসামি সাজিয়ে রেখেছে, সেটা আসামি বলতে হচ্ছে। হুমায়ুন কবিরের সাথে কথা হয়েছে যে তোমাদের যা সমস্যা হয়েছে, বন্দি আছে, তার সাথে মানে মুস্তাকিমের ব্যাপারে একটু কথা বলবে। উনি কি আইনি লড়াই লড়বেন মুস্তাকিমের হয়ে? হ্যাঁ, অবশ্যই লড়বে, সেজন্য আসছেন। হ্যাঁ। কতটা আশাবাদী আপনারা হুমায়ুন কবিরের প্রতি? হ্যাঁ, আমরা আশাবাদী, ভালো আশাবাদী যে হুমায়ুন কবির আসলে গেলে আপনাদের পক্ষ থেকে আইনি লড়াই লড়বে? হ্যাঁ, অবশ্যই লড়বে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি জামাল হোসেন। এটা হুমায়ুন কবির কোথায় আসবে বলেছেন, কোন জায়গায়? হুমায়ুন কবির শুলিতলা আলামিন পাবলিক স্কুলে, মুস্তাকিমের বাড়িতে।